প্রিয় এসএসসি বোর্ড পরীক্ষা 2026 শিক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের যে কয়টি পরীক্ষা হয়েছে এই পরীক্ষাটি আশা করা যায় খুবই ভালো হয়েছে। তোমাদের জন্য উদ্ভাস আয়োজন করেছে দুটি ক্লাস, সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস এবং সাবজেক্ট অ্যানালাইসিস ক্লাস। অলরেডি এই ক্লাস দুটি আপলোড করা হয়ে গেছে এবং এই ক্লাস দুটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাবজেক্ট অ্যানালাইসিস ক্লাসের কথা যদি আমরা বলি, এখানে আমরা গুরুত্ব অনুধাবন করিয়ে দেখিয়ে দিয়েছি যে কোন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং কোন চ্যাপ্টারটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন কোনটাতে সবচেয়ে বেশি এসেছে বা এমসিকিউ প্রশ্ন কোনটাতে খুবই বেশি এসেছে বা খুবই কম এসেছে। সো এই ক্লাসটি করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোনটা তোমাকে বেশি পড়তে হবে এবং কোনটা তোমাকে কম পড়তে হবে। তারপরে যদি আমরা সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসের কথা বলি, এই সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে একজন স্টুডেন্ট তার পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবে। এবং এই সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসে আমরা যা যা রেখেছি, প্রথমে যদি বলি এখানে প্রতিটি অধ্যায় আলোচনা আছে। অর্থাৎ কেউ যদি আজ পর্যন্ত বইটি নাও খুলে থাকে তাহলে সে এই ক্লাসটা যদি করে তার প্রতিটি অধ্যায়ের আলোচনা সে এখানে পাবে। এমন কোনো ওয়ার্ড সেখানে বাদ রাখা হয় নাই, তার মাধ্যমে সে একটি অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবে। তার পাশাপাশি এখানে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, মানে এমন না যে কোনো অধ্যায়ের কোনো একটি অংশ এখানে পড়ানো হয়েছে, কিন্তু টোটাল অংশটা পড়ানো হয়েছে, ফলে তার কনসেপ্টটা A to Z ফুল ডেভেলপ করবে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। হিন্দু ধর্মের এমন অনেক বিষয় আছে, বিভিন্ন মন্ত্র বা আদার্স এমন বিষয় যেগুলো তুমি জানতে না বা জানতে খুবই কঠিন ছিল, সেই বিষয়গুলো এখানে খুব সহজে উপস্থাপন করা হয়েছে। তারপর আছে প্রয়োজনীয় সংখ্যক সিকিউ এবং এমসিকিউ সলভ। আমরা শুধুমাত্র পড়লেই হবে না, পড়ার পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করতে হবে। কারণ আমরা যে সারাদিন পড়েই গেলাম কিন্তু প্রশ্নটা কেমন হবে এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা পরীক্ষা খাতে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারবো না। এবং আমাদের যে প্রশ্নগুলো উত্তর করতে হবে সেই প্রশ্নগুলো যদি বোর্ড স্ট্যান্ডার্ড, তাহলে আমাদের প্রস্তুতি আরও সহজ হবে। সো আমাদের এখানে প্রয়োজনীয় সংখ্যক সিকিউ এবং এমসিকিউ সলভ করা হয়েছে, যা একজন শিক্ষার্থীর জন্য খুবই সহায়ক হবে, যার কারণে সে পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাবে। তারপর হচ্ছে অধ্যায়ভিত্তিক টিপস এবং ট্রিক্স প্রদান। এমন অনেক আইটেম আছে যেগুলো তুমি অনেক কষ্ট করে মুখস্থ করো, অনেক সময় লাগে, কিন্তু কেমন হয় যদি সেই জিনিসগুলো খুব অল্প সময়ে তুমি পারো। তো এই ক্লাসগুলোতে আমরা খুবই স্বল্প এবং খুব অল্প সময়ে অধ্যায়ভিত্তিক ট্রিক্স এবং টিপসের যে বিষয়টা আছে, যে আমরা কীভাবে তুমি পড়লে ভালো হয়, যে সেই টিপসগুলো দিয়েছি এবং কিছু ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি পরীক্ষায় ভালো করতে পারো, সেগুলো এখানে উপস্থাপন করেছি। সব মিলিয়ে আমরা যদি বলি, আমাদের যে অধ্যায়গুলো আছে, অর্থাৎ আমাদের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসে অধ্যায় 1 স্রষ্টা ও সৃষ্টি, অধ্যায় 4 হিন্দু ধর্মের সংস্কার, অধ্যায় 6 যোগ সাধনা, অধ্যায় 8 ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, অধ্যায় 9 ধর্মপথ আদর্শ জীবন, অধ্যায় 10 অবতার আদর্শ জীবন চরিত্র। এই অধ্যায়গুলোর তুলনামূলক অনেক ভালো প্রস্তুতির জন্য তুমি এই দুটি ভিডিও সাবজেক্ট অ্যানালাইসিস এবং সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসে পাবে, যা তোমার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। সো বলা যাইতে পারে যে এই ক্লাসগুলো একদিক থেকে যেমন তোমাকে সহায়ক হবে এবং অন্য দিক থেকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তাই ক্লাস দুটো খুব তাড়াতাড়ি দেখে ফেলো। এবং ক্লাস দুটো তুমি কোথায় পাবে? আমাদের উদ্ভাসের ইউটিউব চ্যানেলে পাবে এবং তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে পাবে। এই ভিডিও দেখার মাধ্যমে তোমার প্রস্তুতি আরও সহজ হবে। সো তোমাদের জন্য সকলের শুভকামনা এবং তোমরা মনে রেখো যে বিশ্বাস নিয়ে যে পরীক্ষাগুলো তুমি দিয়েছো, এই বিশ্বাসের সাথে পরবর্তী হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটাও দিবে এবং পরীক্ষাতে এমনভাবে দিবে যেন সর্বাধিক নম্বর এখান থেকে আশা করতে পারো। কখনো মনোবল হারাবে না, মনোবলটা আরও বিশ্বাস এবং প্রত্যয়ের সাথে এগিয়ে যাবে, তাহলে দেখা যাবে তোমার প্রস্তুতি আরও সুন্দর হবে, পরীক্ষা আরও অনেক ভালো হবে, তুমি সর্বাধিক নম্বর পাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা।